তো বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখি দিদা চলে এসছে, আর দিদা এসে তাল চিপতেও বসে পড়েছে। আর দিদা অনেকক্ষণ আগেই এসছে, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু প্রচণ্ড সকালে উঠেছি, মানে অনেক সকালে উঠেছি, তো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাও বেশিক্ষণ ঘুমাইনি, আধ ঘন্টা হ্যাঁ ওরকমই। তো চলো এখন যাই, তোমাদেরকে দেখাই দিদা কীভাবে তাল চিপছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দিদা তালগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে তালগুলো ঘষছে। কিসের ওপর ঘষছে বলো তো? এটা হচ্ছে একটা ফুটো ফুটো থালা আমাদের ছিল, অনেকেই ঝুড়ি ইউজ করে, কিন্তু যেহেতু আমাদের এটা আছে এটাতেই দিদা বলো দে আমি এটাতেই করবো, আর তালে যাতে একটু আঁশ না থাকে ওর জন্যই এটার মধ্যে ছেঁকে নিচ্ছে দিদা। তো বন্ধুরা এই দেখো তাল চিপা হয়ে গেছে, এতটা হয়েছে। এবার এখান থেকে অর্ধেকটা আলাদা করে রাখবে তাল জালের জন্য, আর অর্ধেকটা হবে বড়া। এনাকে দেখো সারাক্ষণ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি। দাঁড়া। তো বন্ধুরা এবারে মা ব্যাটারটা বানানো শুরু করে দিয়েছে। প্রথমেই দিয়ে দিল হচ্ছে সুজি, আর দিদাকে জিজ্ঞেস করছে দেখো কতটা কি দেবো। আর ডোডো সমানে চিলিয়ে যাচ্ছে, আর পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছে, আবার পরে লাগলে দেবে আরও। ওটা কি হারে যে বিরক্ত করছে আর কি বলবো। আসলে ওকে বেঁধে দিয়েছি, কারণ আমার একটা স্টুডেন্ট চলে এসছে, বাকিরাও এক এক করে চলে আসবে, তাই ওকে আগে আগে বেঁধে দিয়েছি। আর মা পরিমাণ মতো নুন দিয়ে দিল, তারপরে পরিমাণ মতো দিয়ে দিল হচ্ছে চিনি। এবারে মা খাচ্ছে, পরে আরও লাগলে আরও দেবে। সব একই জায়গা, আমার জায়গা তোমার জায়গা কোনো জায়গা নেই। তোর কি প্রবলেম? সুজিটা দিয়ে দাও। হ্যাঁ তো তুমি ময়দাই তো ঢেলে যাচ্ছ সময়টা। এক কিলো চিনি নিয়ে আসবে, 1 কিলো চিনি প্রায় লেগে যাবে। তো বন্ধুরা মা চলে এসেছে রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই মা ভাত প্রথমে বসিয়ে দিয়েছে, কারণ যেহেতু দুপুরে মাংস রয়েছে তাই ভাতটা হয়ে গেলে আর চাপ থাকবে না। আর এক সাইডে তেল গরমও বসিয়ে দিয়েছে বড়া ভাজার জন্য। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তাই মা বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে। আর বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, আমার এখনই লোভ লাগছে, কি আর বলবো। তো আমার স্টুডেন্টরা এসে না ঝগড়া শুরু করে দিয়েছে, তাই আমি যাই চটপট করে ওদেরকে পড়িয়ে নিই। সবাই চলে গেছে, তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে। তো তালের পরে অলরেডি ভাজা মানে হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আর তোরও দেখো উঠলো এখনই ঘুম থেকে, একটু বকা দিয়েছে, তারপরে টানা 2 ঘন্টা ঘুমিয়েছিল, হয়তো তো ঘুমাতোই না। প্রথমে তো বিছনা টিছনা পুরো এলোমেলো করে দিয়েছে, দেখো অবস্থা দেখছো। তো চলো সব ভাজা হয়ে গেছে। টিফিন বক্স এটা কার? আর এই যে একটা পড়ে আছে যে, জানি জানি। তো বন্ধুরা আমি যে এই টিফিন বক্স থেকে খুলে একটা খেয়ে নিলাম না, আসলে ওটা ছিল হচ্ছে শানুর। আসলে ও না মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ও বলেছে আমার জন্য আলাদা করে একটু বেশি মিষ্টি দিয়ে বানাবে। তো আমিও শানুর ওখান থেকে একটা নিয়ে টেস্ট করছিলাম যে এখানে কতটা মিষ্টি আর ওইটার মধ্যে কতটা মিষ্টি। আর দিদা সেটা দেখে নিয়েছে, আর দিদা শানু অন্তর প্রাণ না, নাতি হয় যেহেতু, তাই দিদা আমাকে বলছে এই ওখান থেকে খাস না, ওখানে ওইটা কিন্তু শানুর জন্য রাখা, শানু বলে গেছে বেশি মিষ্টি দিয়ে বানানোর জন্য।
তো আমি তো ওখান থেকে খাবোই খাবো, আমি তবুও একটা নিয়ে খেয়ে নিয়েছি। আর বাস থেকে মা বলছে কি একটা খেলে কি হয়ে গেছে, ও তো একটাই খাচ্ছে, কি থরি সবগুলো খাচ্ছে। তো বন্ধুরা শানুর ওখান থেকে একটা খাওয়ার পর আমি আবার যেটা সবার জন্য বানানো হয়েছে ওখান থেকেও একটু টেস্ট করছিলাম। আর কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না মিলিয়ে গেল পুরো। আসলে তালের বড়াগুলো জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে, আর এত নরম তুলতুলে হয়েছে না। আমার পিঠা এই বড়া এইসব জিনিস না একটু নরমই ভাল লাগে, ওই শক্ত ওরকম না একদম পছন্দ হয় না। আর এবারে তালের বড়া জাস্ট অসাধারণ হয়েছে। আর মা আমাকে ডেকে বলছিল এই দেখ আমি লঙ্কার বীজ ফেলেছি আর মানি প্ল্যান্ট গাছের ওখানে লঙ্কার চারা হয়েছে। আমি আবার বলছিলাম মানি প্ল্যান্টটা নষ্ট না হয়ে যায়, বলছে না না তো এই চারাগুলো একটু বড় হলে আমি অন্য টবে লাগিয়ে দেবো। আমিও বললাম ভালোই হবে, তাহলে লঙ্কা খেতে পারবো আমরা। আসলে ওর ভাগ্যে ছিল তালের বড়া খাওয়ার, তোমার পুণ্য হবে, পুয়াতি মানুষকে খাওয়াচ্ছ। আর তালের বড়ার গন্ধ না ছড়িয়ে যায়, তুমি যতই চেপে রাখতে পারবেই না। তালের বড়া, লোটে মাছ, না পিঠা, দেখো চলে গেছে আবার। এই তখন ঘুমাবে না, বিছনা তুলে দিচ্ছে, তবে বকা দিচ্ছি, তবে চুপ করে শুয়ে পড়ছে, এখন আর ঘুম কাটে না। এলোমেলো করে চুপচাপ শুয়ে থাকে। তাল চাল দিয়ে রুটি খাওয়া হবে, কিন্তু আজকে খাওয়া হবে না, আজকে ভাত হয়ে গেছে, কালকে করবো রুটি। অ্যাকচুয়ালি আমি তালের বড়াটা বেশি ভালো খাই তাল জালের থেকে, কিন্তু ইদানিং এখানে এই বাড়িতে আসার পর থেকে খাই, মানে আগে খেতাম না। কথা বলছিস ঠিক আছে, ডোডো কোথায়, আটকে দিচ্ছি। কচকচ করছে। क्या बोला तूने? देखा ना, खच করছে দেখ। ये है घोड़ा घोड़ा, इसको कहते हैं ट्रिगर। इसको यहाँ पर रखा और दबाया, बस काम हो गया। देखा किधर नहीं है? বলাচ্ছে বলাচ্ছে। কি করে যাচ্ছে, আবার আটকে দেবো তোকে, দাঁড়াও। বেশি না তোর, ওই বাচ্চাগুলো শুয়েছিল বৃষ্টির মধ্যে আর তুই ওদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে দিলি রাস্তা থেকে। হ্যাঁ বলো তো, ওকে খাওয়া দাওয়ার পর বাথরুমে নিয়ে গেছিলাম, তো রাস্তায় মানে ছোট ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, তো রাস্তায় যে কুকুরগুলো ছিল সেগুলো কোথাও না শোয়ার জায়গা পায় না। তো রাস্তায় যেহেতু পাশে একটা বাড়ি হচ্ছে, তো ওখানকার বালি টালি পড়েছিল, তো বালির মধ্যে শুয়েছিল, কিন্তু ডোডো এত চিল্লিয়েছে ওখান থেকে চলেই গেছে। আর কি ভয় পাচ্ছিল ডোডোকে, বেচারা বৃষ্টিতে ভিজে ভিজে শুয়েছিল, কিন্তু ও এত অসভ্য এত অসভ্য। ওরা এত ভালো ডোডোর সঙ্গে সবসময় বন্ধুত্ব করতে চায়, আর এটা কি বলবো, এটা কি করে যে এরকম তৈরি হয়েছে ভগবান জানে। তো যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট।